ভাবুন তো, একবার চার্জ দিলেন, তারপর পুরো জীবনেও আর ফোন চার্জ দিতে হবে না। অবিশ্বাস্য শোনালেও রাশিয়ার বিজ্ঞানীরা বলছেন এই ভবিষ্যৎ খুব দূরে নয়। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এমন এক ভবিষ্যৎ প্রযুক্তির ঘোষণা দিয়েছে যা পুরো পৃথিবীর ব্যাটারি ধারণায় বদলে দিতে পারে। তাদের দাবি, একবার চার্জ দিলে এমন ব্যাটারি তৈরি করা সম্ভব যা মোবাইল ফোন চালাবে টানা ৮০ বছর। কোনো চার্জার, কোনো বিদ্যুৎ বিভ্রাট নয়। এই বিপ্লবী ধারণার পেছনে রয়েছেন রোসাটমের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ এবং তার টিম। তারা নিউক্লিয়ার শক্তি ব্যবহারে বিশ্বের অন্যতম অগ্রণী গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঘোষণাটি এসেছে সম্প্রতি এক বৈজ্ঞানিক সম্মেলনে, যেখানে কোমারভ জানান, এই প্রযুক্তি কল্পনা নয়, বাস্তব প্রয়োগের পথে আমরা ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছি। এই গবেষণা চলছে রাশিয়ার বিভিন্ন পারমাণবিক গবেষণা কেন্দ্রে, যেখানে আগে থেকে রোসাটম কাজ করছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নিউক্লিয়ার শক্তি প্রয়োগ নিয়ে। প্রতিদিন ফোন চার্জ করা এখন জীবনের অংশ, কিন্তু এই প্রযুক্তি কেবল মোবাইল নয়, মানব সভ্যতার শক্তির নির্ভরতা পুরোপুরি পাল্টে দিতে পারে। এটি এমন এক সমাধান যা মহাকাশ মিশন, আর্কটিক অঞ্চল কিংবা দূরবর্তী সেন্সর সবখানেই অবিরাম শক্তি সরবরাহ করতে পারবে। নিউক্লিয়ার ব্যাটারি আসলে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ থেকে উৎপন্ন তাপ বা বিকিরণের বিদ্যুতে রূপান্তর করবে, ফলে বাহ্যিক চার্জের কোনো প্রয়োজন নেই। কোমারভের ভাষায়, পুরনো প্রযুক্তিরই নতুন ব্যবহার আমরা খুঁজে পাই। রোসাটমে আমরা প্রমাণিত পারমাণবিক সমাধানগুলোকে নতুন আঙ্গিকে কাজে লাগাই। রোসাটম আরও জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া থেকে তারা ইতিমধ্যেই তৈরি করেছে উচ্চ শক্তির কার্বন ফাইবার, যা বর্তমানে আধুনিক বিমান, জাহাজ ও মহাকাশযানে ব্যবহৃত হচ্ছে। গভীর মহাকাশ অনুসন্ধানে নিউক্লিয়ার শক্তির বিকল্প নেই। একটি ছোট ইউরেনিয়াম পেলেট থেকে পাওয়া শক্তি ৪০০ কেজি কয়লার সমান। এমন শক্তি দরকার মহাকাশযান চালানোর জন্য। রাশিয়া এখন কাজ করছে চাঁদে পারমাণবিক শক্তিচালিত ইনস্টলেশন ও গভীর মহাকাশযানের প্রোপালশন সিস্টেম তৈরি করার জাতীয় প্রকল্পে। সব মিলিয়ে রোসাটমের নিউক্লিয়ার ব্যাটারি শুধু একটি প্রযুক্তি নয়, এটি হতে পারে মানব সভ্যতার শক্তি ব্যবহারের পরবর্তী বিপ্লব। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।